ওরে ট্যাংরা তবু কাতরে যায় ও শালা কুড়ুলে আমার খুঁজে বেড়ায় দাদার যেখানে সেখানে মারে গোদা ওই আমার পকেটে করলো খালি রে কি মাল যাচ্ছে রাস্তা দিয়া ও নাতি রে কি মাল যাচ্ছে রাস্তা দিয়া ওরে ট্যাংরা তবু কাতরে যায় কুড়ুলে আমার খুঁজে বেড়ায় ট্যাংরা তবু কাতরে যায় কুড়ুলে আমার খুঁজে বেড়ায় ও শালা যেখানে সেখানে মারে গোজা ওই আমার পকেটে করলো খালি রে কি মাল যাচ্ছে রাস্তা দিয়া ও নাতি রে কি মাল যাচ্ছে রাস্তা দিয়া ও নাতি রে মাল যাচ্ছে রাস্তা দিয়া ও নাতি রে মাল যাচ্ছে রাস্তা দিয়া দাদা দুঃখের কথা কি বলবো আমার ঘরে একটা আছে এড়ে তাই এড়ের বলতে অন্য কেউ নয় সে হলো আমার নাতি মেয়ে খুঁজে খুঁজে মাথা খারাপ মেয়ে পাচ্ছি না এই তো সেবারে পরশুদিন রাতে দাদা একটা বাড়ি চারটে মেয়ে তাই বলি হাঁদা বিয়ে থা দেবে না হাঁদা বলতে না বিয়ে দেওয়া যাবে না মেয়ে কচি দাদা এক সপ্তাহ পরে গিয়ে শুনি সে মেয়ে চারজনের চার পেইলে চলে গেছে তা তোরা বিয়ে দিবি ভালো কথা তা তোরা এরকম ডুপ্লিসিটি কথা বলবি কেন তা আমার নাতি বললো দাদু তুই যদি না ওখানে কন্ট্রোল করতে পারিস তোর আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে চলে যাবে আমি বলি ভাই কই নাম্বারটা পাঠা আর হোয়াটসঅ্যাপে একটু ছবিটা পাঠা তা সত্যি আমার নাতি হোয়াটসঅ্যাপে ছবি পেয়েছে মেয়ে তো নয় যেন পুরাতন ভেটা যদি ঘুরুই আমার মনে হয় দিন রাত ঘুরবি তা যাই হোক এখন আমি চলে যাব আমার নাতির সেই সন্ধানে ওরে ট্যাংরা তবু কাতরে যায় কুড়ুলে আমার খুঁজে বেড়ায় ট্যাংরা তবু কাতরে যায় কুড়ুলে আমার খুঁজে বেড়ায় ও শালা যেখানে সেখানে মারে গোজা ওই আমার পকেটে করলো খালি রে কি মাল যাচ্ছে রাস্তা দিয়া ও নাতি রে কি মাল যাচ্ছে রাস্তা দিয়া ও নাতি রে কি মাল যাচ্ছে রাস্তা দিয়া তুই ডাগলি যাবে আপন ভেবে সে তো অসহায় মনের মানুষ খোঁজে হাই গো মনের মানুষ খোঁজে ও তুই ডাগলি যারে আপন ভেবে তুই আপন ভেবে সে তো অসহায় মনের মানুষ হাই গো মনের মানুষ খোঁজে হাই গো মনের মানুষ খোঁজে ওরে বুড়ি তুই তো চলে গেলি সেই ওপরে আর থুয়ে গেলি এই অধমে আচ্ছা কিছুই ভালো হচ্ছে স্যাম্পেলটা কেন রেখে গেলি দাদা কি বলবো সেই বুড়িটা মরে গেছে আর একটা বাচ্চা রেখে গেছে দাদা দাদা দেখতে দেখতে মেয়েটা খুব বড় হয়ে গেছে দাদা সেই ছোট থেকে মানুষ করেছি আজ 18 বছর হয়েছে বলি 18 বছর সবে হয়েছে 20 বছর হোক তবে বেথা দেবো ছোটু কি কেন শুনবে না না মেয়ে দেখতে খুব সুন্দর যেন রূপের লক্ষ্মী আর গুণে সরস্বতী দাদা কি বলে ভারত কলেজে পড়াশোনা করেছি শিক্ষিতা খুব সুন্দর পড়াশোনায় খুব ভালো আর ওই জন্য দেখাশোনা যেন লাইন পড়ে যাচ্ছে বাড়ির মধ্যে তোমরা চিন্তা করতে পারো বলি মেয়েটা 20 বছর হোক তবে বেথা দেবো ছোটু কি যেন পিছন ছাড়ে না বলো দিনি মানুষ পারে বলো না ওই বলতে না বলতে ঘড়ি মনে হয় এসে হাজির হচ্ছে শালার মাথায় ও শালা মনে হয় আজকে শালার মাথায় বাবু নমস্কার 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 আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না বাবু আমার চিনতে পারবে না আমি আসছি তোমার ডাইজি ধনপদায় থেকে
বাবা সে ডাইনি ধনবাদ আছে তো অনেক দূরে। হ্যাঁ একটু বসে আলোচনা হোক। বসো বসো বসো। হ্যাঁ। বাবু বলছিলাম কি যেন একটা আলোচনা করছিলে একা একা। ওই আমার মেয়ের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, তোমার মেয়ে আছে হাঁদা? দাদা একটা মাত্র মেয়ে দাদা, সত্যি পড়াশোনায় খুব ভালো, আর রূপের লক্ষ্মী আর গুণে সরস্বতী, এত সুন্দর দেখতে। ও আচ্ছা আচ্ছা, তোমার মেয়ে হাঁদা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা এর আগে কি কোথায় দিয়ে দেখাশোনা এসেছিল? দাদা অনেক জায়গা থেকে আছে। ও কোথায়? ওই তো ওই ক্যানিং গদখালি থেকে একটা। গ কেটে পুরো উড়িয়ে দাও। কেটে উইড়ে দাও মানে বলি দেওয়ার ইচ্ছা ছিল, শুধু নদী পথ বলে আর মেয়েটার ওইদিকে দিইনি। নদী আমরা যেখানে নিয়ে যাবো তোমার মেয়ের, সেখানটা কিচ্ছু নেই, সেখানে শুধু ঢালাই রাস্তা। না না, আরেক জায়গা থেকে একটা বাবু এসেছিল, ভালো জায়গা, ভালো সম্বন্ধ। কোথায়? ওই তো গড়িয়ায় থেকে, খাল গড়িয়ায় থেকে। ওখানে মেয়ে বিয়ে দেয়, ওখানে যেভাবে রেলে কাটতেছি ওখানে মেয়ে বেকারে বিয়ে দিইনি। না তবু দেওয়ার ইচ্ছা ছিল, শুধু রেল লাইনের রাস্তা বলে আমি দিইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বলছিলাম দাদা এই বিয়ে থা দেবে হাদা? তোমরা ঘটকিরা যেভাবে লেগেছে আমার তো মেয়ের বিয়ে দিতে হবে। আচ্ছা, তবে দিতে পারি, একটা শর্ত আছে। শর্ত হাদা? হ্যাঁ হ্যাঁ। কি শর্ত? তোমরা ঘটকিরা যেভাবে লেগেছে শর্তটা তাহলে শোনো। হ্যাঁ। দেখো মেয়ে আমার দেখতে সুন্দর। আচ্ছা আচ্ছা। সব তোমার দেখলে পছন্দ হয়ে যাবে। হ্যাঁ। তবে একটা শর্ত হলো, হ্যাঁ। সবাই ছেলের বিয়েতে ফোন নেয়। হ্যাঁ। আমার ইচ্ছা আমার মেয়ের বিয়েতে আমি ফোন নেবো। ফোন হাদা? কখন লাগবে তোমার? 6 অবধি দিয়ে দেবো। স্বপন দেবে? হ্যাঁ। তোমার কত বাবু এলো আর গেল। তার মানে? হ্যাঁ ওই তো শিয়ালদা থেকে একটা বাবু এলো, হ্যাঁ বলে আমার ছেলে চাকরি করে, হ্যাঁ, আমি তোমার 2 লাখ টাকা দেবো। 2 2 লাখ লাখ টাকা কি হবে? আচ্ছা 2 লাখ টাকা রাজি হয়নি, মেয়ে বিয়ে দিইনি। দাদা 2 লাখ টাকা নাকি মেয়ের রেট ধরেছে, তবু নাই মেয়ে ছাড়েনি। বলি মনে হয় এখানে আমি টেকতে পারবো। তবে যা হয় হোক, ও শালার আমি এখান থেকে ঘরে গিয়ে আর পুরো থেইতে দেবো। না দেখি আলোচনা করে দেখি। টাকা যদি দিতে পারে মেয়ে নিশ্চয়ই দিয়ে দেবো। 20 বছর হলে দেওয়ার ইচ্ছা ছিল, এরা শোনে না যখন টাকায় রফাতে দিয়ে দেবো। ওটা কত বলে? কলা ওই তো 2 লাখ বলেছে, আমি দিইনি, বলি 2.5 লাখ দিলে দেবো। 2 লাখ? হ্যাঁ হ্যাঁ। এই দেখো ও কোনটা তোমার, আমি 3 লাখ দেবো। 3 লাখ দেবে? 3 লাখ দেবো। পুরো 3 লাখ? পুরো 3 লাখ ক্যাশে দেবে? ক্যাশে দেবো। ফোন পে চলবে না? দাদা কি বলিস না, এখন 50 দেবো। হ্যাঁ। আর আমার কুকুর পিড়ে বসবে, তোমার 50 ক্লিয়ার। বাবু তোমার সব কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি। কোনটা? ওই কুকুরটা কি? ও আচ্ছা তো ওই কথা। বাবু কুকুর অন্য কেউ নয়, ও হলো আমার নাতি। তোমার নাতি? হ্যাঁ। ও তুমি আদর করে কুকুর বলে ডাকো? ওই আবার আমি বুঝতে পেরেছি। তা ঠিক আছে, তুমি এখন কত দিচ্ছ? দাদা কি বলিস শোনো, এখন এই নাও, এখন এই 50 দিচ্ছি। আচ্ছা। আর আমার কুকুর পিড়ে বসবে, তোমার 50 ক্লিয়ার। পুরো ক্লিয়ার করে দেবে? বাকি কোনো বাকি নেই। এই নাও। দাও টাকা দাও। টাকা নেবে গুনে, আর পথ চলবে দেখে। আচ্ছা। কেন পথেতে বড় বড় সাপ থাকে, আচ্ছা। টাকাটা গুনে নিলে কেউ ঠকাতে পারে। আচ্ছা। হ্যাঁ পুরো 50। হ্যাঁ পুরো 50 আছে বাবু। তাহলে বাবু কি বলিস? হ্যাঁ, বল। তাহলে বিয়েটা হচ্ছে কখন? বিয়ে কেন 1 সপ্তাহ বাদে? এখন টাকা নেই, 1 সপ্তাহ পর বিয়ে হয়? সঙ্গে সঙ্গে বিয়ে বললে বিয়ে হয়? ও শালা আমার মেয়ে মাটি দিচ্ছে এদিকে, তুই বিয়েটা তাড়াতাড়ি ফেলো। তাড়াতাড়ি? হ্যাঁ কি বলিস? হ্যাঁ বলো। আজকের তোমার বানরধ্বনি লগ্ন আছে, এই লগ্নই সেরে দেওয়া হোক। বানরধ্বনি লগনটা খুব ভালো লাগো। আজকে লগ্ন। তুমি যখন টাকা পয়সা দেবে আর তুমি যখন সব খরচা করবে, তা আমি রাজি। রাজি হাদা? তুই পুরো রাজি হাদা? একদম রাজি। তাহলে কি বলিস? আমি ওদিক থেকে কুকুর আনছি, হ্যাঁ। আর তুমি এদিক থেকে মুকুটটা রেডি করো। ঠিক আছে যাও, তাহলে তাড়াতাড়ি চলে আসো। আজকের বিয়ে হবে মানে বিয়ে হবে। দাদা তোমরা ভাবছো পকেটে পুরো টাকা ভর্তি, মেয়ের বিয়েতে হয়তো মাইক ভাড়া করবে, জেনারেটর ভাড়া করবে, প্যান্ডেল ভাড়া করবে, লোক কুটুম্ব নেমন্তন্ন করে খাওয়াবে। খেয়ে কায়রি লোক কুটুম্ব নেমন্তন্ন করে খেয়ে আর পাড়ার লোকদের খেয়ে বদনাম আমি নিতে পারবো না। এখন যদি পাড়ার লোকদের নেমন্তন্ন খাওয়া, যত ভালো রান্না করে খাও, ওরা তেবু বলবে খারাপ হয়েছে। ওই জন্য দাদা আমার কথা হলো, কারোর নেমন্তন্ন করবো নি, কারোর কিছু বলবো নি, মাইক করবো নি, জেনারেটর করবো নি, পকেটের টাকা পকেটে থাকবে। শুধু না বললে নয়, বোন আর ভগ্নিপদের বলে আর কাজটা সেরে নেবো। কিন্তু বোন আর ভগ্নিপদের ফোন করে বলে দেবো তোরা জেনায় থাকি, তাড়াতাড়ি বাড়িতে চলে আয়।
মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু বিয়ের লগন এলো রে আমার বিয়ের লগন এলো রে বিয়ের লগন এলো রে আমার বিয়ের লগন এলো রে মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু আর বিয়ের লগন এলো রে আমার বিয়ের লগন এলো রে বিয়ের লগন এলো রে আমার বিয়ের লগন এলো রে দিদি গো আজ না আজ আমার বিয়ে তোমাদের কি বলবো দেখো আমার বাবা আমার পার্লার থেকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে কিন্তু আমার বাবা না একটা ছেলের কাছ থেকে অনেক টাকা খেয়েছে আমি এই বিয়েতে কিন্তু রাজি না আমি একটা ছেলেকে ভালোবাসি সেই ছেলের হাত ধরে আমি পালিয়ে যাব বউ কথা কও ডাকিস কেন ওরে পাখি বউ কথা কও ডাকিস কেন ওরে পাখি ডালে ডালে উড়ে ঘুরে ফিরে তুই বউকে খুঁজে পেলি ডাকি ডালে ডালে উড়ে ঘুরে ফিরে তুই বউকে পেলি ডাকি নাকি বউ কথা কও ডাকিস কেন ওরে পাখি বউ কথা কও ডাকিস কেন ওরে পাখি সত্যি আমি 5 বছর পর বাড়ি এলাম আমার ভীষণ ভালো লাগছে আজকে আমার সেই ছোট্ট ভাই যে অনু আজকে অনুর বিয়ে অনু আজকের বউ সেজেছে দেখি সব কোথায় গেল আজকে ভাইজির বিয়েতে কবজি ডুবিয়ে খাবো অনু অনু দাদা এই দাদা সব কোথায় গেলি দাদা এই দাদা সব কোথায় গেল বলতো আরে বল এই তো আমি ভালো আছিস দাদা হ্যাঁ থাক আরে বোন জানিস তো আজকের অনুর বিয়ে সে তো জানি আমি তো বিয়ে এসেছি আমি জানি না আজকে না অনুর বিয়েতে আজকে এত টেনশনে পড়ে গেছে আমি তোকে বলে টেনশন তো হবে আজকে তোর মেয়ের বিয়ে আরে টেনশন নাই পকেটে টাকা ভর্তি কেন টেনশনটা হয় বলতে পারি মেয়েটা সেই সকাল থেকে বলে কোথায় চলে গেছে না বলে বলে তো যাবে বলদিনি তুই দেখ হয়তো বান্ধবীর বাড়িতে গেছে ও যতগুলো বন্ধু বান্ধব সব যারা আছে সবার কাছে ফোন করেছি তোরা মেয়েটা অন্ত কোথায় গেছে অন্ত খবরটা দে তারা বলে আমরা জানি না তা মেয়েটা আমি কোথায় খুঁজে যাবো তুই বলতে পারি কি বলছিস দাদা সন্ধে তো প্রায় হয়ে এলো বর এসে গেল বলে কথা আর 10 মিনিটের মধ্যে মানে বরে খুলে ঢুকে যাবে বলে কথা আমি এই মুহূর্তে কি করি বললি দাদা তুই একটু কিছু উপায় বার কর বোন রে বল দাদা এই মুহূর্তে একটা উপায় আছে দাদা বললে কি উপায় তুই পারবি তো দাদা তুই দাদা হয়ে বিপদে পড়ছিস স্বামী বোন হয়ে উদ্ধার করবো না নিশ্চয়ই করবো বলছিলাম কি মনুকে যতক্ষণ না খুঁজে পাওয়া যাচ্ছে আমি মনুকে এখন খুঁজতে যাচ্ছি খুঁজে নিয়ে চলে আইলে হয়ে যাবে বলছিলাম কি মনুকে আমি খুঁজতে যাচ্ছি এক্ষুনি যতক্ষণ ওকে খুঁজে পাচ্ছি ততক্ষণ তুই যদি কোণে শ্বাস সেজে বসতেই ভালো হতো হতে পারে দাদা হতে পারে না তুই তো ভালো করে জানিস তোর ফোনের মতো মদ মাতাল আর পিছনে আছে জানলে ঝামেলা করবে ও মদ মাতালে লোক এক বোতলের জায়গা 5 বোতল যদি বাংলা মেরে দিয়ে বসে বসে খেতে ঘুমিয়ে পড়বি ওটা তো টেনশন করতে হবে না তুই শুধু একবার রাজি কিনা বল ঠিক আছে দাদা আমি তোর কথায় আমি কিছুক্ষণের জন্য কোন সেজে বসলাম তুই তাড়াতাড়ি অনুকে নিয়ে আয় খুঁজে নিয়ে আসবি আর তোর ভগ্নি বদলে তুই ওটা মেনটেন করিস অনেক টেনশন নিতে হবে না বাংলা হোক যদি একটা ইংলিশে বোতল সামনে ওরা ধরে দি বলে বাবা দাদা হেভি কাজ করেছে আজকের ভাইজির বিয়েতে হেভি কাজ করেছে দাদা তুই আমার ইংলিশ দিতে আমি খাচ্ছি যা তবে তুই চলে ওটা টেনশন করতে হবে না তুই শুধু কোণে শ্বাস সেজে বল আর মেয়েটা কোথায় গেছে ওরা আজ মেরে আজ ঘরে নিয়ে আসবো আজকে তোর বিয়ে তুই কেন বাড়ির বাইরে যাবি রে তোর আজকে মারবার ঘরে টেনে নিয়ে আসবো বউ ছিল আর কত ভালো আমার বউ ছিল কত ভালো করতো শুধু ফোন আর আমি কিছু বলতে গেলে বলে করতো জ্বালাতন হায়রে কি যে করি বাংলা খেয়ে মরি হায়রে কি যে করি বাংলা খেয়ে মরি বল না কখন শোনা করি কি এখন বউ ছিল আর কত ভালো আমার বউ ছিল আর কত ভালো করতো শুধু ফোন আর আমি কিছু বলতে গেলে বলে করছো জ্বালাতন হায়রে কি যে করি মরি লাজে মরি
হায়রে কি যে করি মরিলা যে মরি বল না খোকন শোনা করি কি এখন ইওর মাইন্ড লস ওর ক্যারেক্টার লস। দাদা কি বলবো, আমার শালার মেয়ের বিয়ে। আমার গিন্নিকে বললাম, বলি এই দা অনেকদিন বাদে তোর ভাইজির বিয়ে, তা দুই লোকে একসঙ্গে যাব। বলে তোমার সঙ্গে আমি যাব? আমার ইজ্জত মান সম্মান থাকবে কেন? না তুমি বাংলা মদ খাও, আমার গায়েতে নাকি মদের গ্যাস। বলে তুমি তোমার মতো যাবে, আমি আমার মতো যাব। দাদা কি বলবো, বউ তেরকি মেরে চলে গেল। আমি কি করলাম, গাড়ি থেকে নামলাম, ছোট্ট একটা ইংলিশ নিলাম, ছোট্ট একটা বাংলা নিলাম, দুটো পাঞ্চিং করলাম, করে নিলাম। বলি রাত্রেবেলা বিয়ে, কোনো ঝুট ঝামলায় থাকবো না, নাড়ার গাদির আওড়ানে বসবো আর বাংলা খেয়ে রাত ভোর কেটে দেবো। কিন্তু কি ব্যাপার বলেন, বিয়ে বাড়ির কোনো আওয়াজ পাচ্ছি না। এদের বিয়ে বাড়ির আওয়াজটা কই বলেন? ঠিক আছে, মনে হয় আমার নেশাটা বেশি হয়ে গেছে। বাড়ির মধ্যে যাই, গিয়ে দেখি কে কি করতেছে। বউ ছিল আর কত ভালো, আমার বউ ছিল আর কত ভালো, আমার বউ ছিল আর কত ভালো। ঠাকুরদা বেদি দিনে নিয়েছি না, আমার এই শ্মশানে পড়াতে নিয়েছি। দাদা চিন্তা কর, দুজনে আসছিলাম স্করপিও ছুড়ে, তা দুজনা লেইতে ফাঁকে বার করে দেবে নি কেন? দিয়েছি শালা এক সপ্তাহ হাঁক দিয়েছি। আমি বলি এই তোর বিয়ের দিনটা না আমি দুদিন পিছিয়ে দিই। বলছে না দাদু আমার এক্ষুনি বিয়ে দিতে হবে। তা আমি যদি ভাবি শরীর যদি ভালো দেখি তাহলে ওর বিয়ের আসনে বসাবো, আর যদি খারাপ দেখি ডাইরেক্ট শালার ফগরে ঘুরে নিয়ে চলে যাও। ঠাকুরদা এটা কি এত ধমা হচ্ছে? এই জাঁকা জাঁকা জাঁকা, আর এটা কি? এই খই আর মুড়ি। তাই পিন্ডিটা তো আনতে পারতি, একেবারে আমার গালে দিয়ে আর বিয়ের পিঁড়ে পড়ে আনতে পারতি। এই হাতে গলে যায় বলে আনিনি। বলো হরি, শালা বিয়ে বাড়ি শুধু বলে বলো হরি বলো হরি। ঠাকুরদা এই এই ঠাকুরদা মেয়ে কেরম রে? এই মেয়ের রকেটের মতো। এই ঠাকুরদা লগ্ন কটায় ফেলেছি বলতো? এই লগ্ন 6:30টায়। তোর জ্ঞান এককাল আছে? কি আছে? কেন তুই ঠাকুর মশার কাছে বলতে পারি লগ্নটা 2:30 কি 3টের মধ্যে ফেলো? ও শালা তার লগ্ন যে কটায় পড়বে সে কটায় তো তোমার দেবো নাকি? শালা টাকা মালির ঠাকুর মশাই লগ্ন আগে ফেলে দেয় না? এই শালা বানরধ্বনি লগ্নটা হবে তবে তো নাকি? এই ঠাকুরদা মেয়ে কেরম? এই মেয়ের রকেট শালা কেন কাটা? এই হাইতে দাদা কোথায় গেল বলতো? এখনো আসে না। দাদা কোথায় গেল? এই শালা মেয়ে বসে আছে না গোজা তাল বসে আছে রে? এই শালা কেন বই? এই হাইতে এটা গা হাত দেবো? এই শালা থাম, এখন শালা মালাবাদন হয় না গায়ে হাত দেবে। শালার জ্ঞান এককাল কি চুরি? শালা 6:30 লগ্ন ফেলে, শালা বেলা 2:30 কি 3টের সময় ফেলে দেবে। এই গরম করি থাম, শালা মাথা ঠান্ডা কর। কোথায় যে মেয়ে বসে আছে নাকি সোনার তাল বসে আছে? এ গোজা গোজা থাম, বাবারি গার মতো যেন ঝাঁকারি মাছ। শালা 36 গোজা ধরলি শালাটা পুরো এসে গেছে। এ ঠাকুর এই যা বিয়ে হরিনাম আছে কুকুর ঢুকে গেছে। এই যা বলো হরি, এই আরেকবার মারে এই শালার নাম। এই যা বলো হরি। ঠাকুর তো শালা খইলে মুখে মেরে ঠিক করে। তুমি কে? তা আমার চিনতে পারবি? আমি তো বড় ঠাকুরদা। বেই নমস্কার। শালা বিরাট জ্ঞানী।
নমস্কার, থাবা থাবা নমস্কার দিচ্ছি। দাদা ভালো আছেন তো? এ ঠাকুরদা, হ্যাঁ এই শালা এত বাংলা খাওয়া খেয়ে আমার চিন্তি বানা বলে তুমি কে? এই মাথায় হেলমেটটা দেখে তোর কি মনে হচ্ছে এই শালা? বলো হরি। এ ঠাকুরদা এই এলো কে রে? এই জিজ্ঞাসা করে তুমি কে? এই আমি এবারে জামাই। ও জামাই, তুমি কে? তোমার বাবা মা ভালো আছে তো? আমরা বিরাট বংশের ছেলে, প্রতিদিন দুটো করে 750 লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গুড গুড। এ বাবা তুই কে? আমি মেয়ের পিসমশা, মানে এই বাড়ির জামাই। শুয়ারের বাচ্চা এমন ভাবে ভাবনি যেন কেন্দ্র সরকার থেকে মানে আছে একবার জানো এবারে জামাই। ভাষা পরিষ্কার কর। হ্যাঁ তা আমি কে? আমি এবারে জামাই। ভালো হচ্ছে। কালকে মেয়ে আদায় বিদায় আদায় হবে, ভালো করা শেষ কান্না কেঁদে নে। অনু, হ্যাঁ সেইটা কর। মাগো 12 বছর বাদে তোর পিসমশা তোর বাড়িতে আছে, শুধু তোর বিয়েতে, না তো এই ভিটে মাটি আমি মারাতাম না। অনু, ও ভগবান, আমার দাদা কোথায় গেল? পুরো জানতে বলে ঝামেলা করবে। ঠাকুরদা বাজার ঘরে ঢুকুন বলতে লক্ষ্যরা। হ্যাঁ আমি লক্ষ্য রেখেছি, শালা শিশি ক্যামেরা মেরে রেখেছি। অনু তোর পিসমশা। আচ্ছা বললেন, আমি কি 12-13 বছর তোদের বাড়িতে আইছি? তোর পিসমশা তোর বিয়েতে আছে, আর মনে হয় জীবনে এমুক আর হবে না। তুই একটাবার মা মুখটা দেখে না মা, একটা দেখা। এটা কি ব্যাপার? মত করে স্লিপকে চলে এলো, কারণটা কি? পড়ে গেল না? এই শালা বলে বাংলায় পড়ে গেছে। ও শালা যেভাবে পড়ে গেছে আমার মন মতো কিলোমিটার টাল হয়ে গেছে। শালা যেভাবে আছে আমার ফোনই ঝড়ে আছে। কি ব্যাপার বলতেন? আমার সেই যন্ত্রের মতো ঝাড়া মেরে উঠলো। ঠাকুরদা আমি তোর বারবার বলেছি মত কর গুলুচ্ছে, কি বলতে চাইছে? এই দাঁড়াও বলতে দে। তুমি নতুন জামাই, হ্যাঁ তোমার মা ভালো আছে তো? শালা একেবারে মার থেকে চলে যাচ্ছে তুই। দাঁড়া, আমার মা অনুর একটু দর্শন করি। যা বাবা যা যা, আস্তে যা বাবা আস্তে যা। হ্যাঁ তোমরা মালটাল খাও। এই, আমি এখন পেট পুড়েই বলবো পেট। অনু, আমরা ভালো বংশের ছেলে। অনু, তুই কি তোর পিসমশার মুখটা একবার দেখাবি না? হ্যাঁ, কেন দেখাবে না? আস্তে যা। আচ্ছা বললেন, তুই দেখাবি নি? যা। অনু যা আস্তে যাবো, আস্তে যা, হুটপাট করে যা বাবা, আস্তে ওর সারা যেন বাইরের ঘরে লোক ইন্দা যা তাই যা। বাবা মাগো, আমার মনে হয় এই শেষ আশা। হ্যাঁ এই কেঁদে তুই একবার মা তোর নয়নটা একটু দেখে না মা। আমি তো তোর পিসমশা হ্যাঁ। না, তোর আর 5টা পিসমশা আছে? না 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 না। তোর নয়নটা একটু দেখালি কি হয় বলো? হ্যাঁ, ভালো তুই করে দেখাবি নি? আমি জোর করে তোর মুখ দেখবো, হ্যাঁ? জোর করে তোর মুখ দেখবো না। এই! আচ্ছা এই থাক কোথায় দাদা? শালা থাম নতুন। এই নতুন নে। ঠাকুরদা এই যা। কোথায়? এই দাঁড়া, ঠাকুরদা। এই দাঁড়া। ও শালা এদিকই দেখ। এর কি হয়তো উড়ে পড়ে আছে? এই শালা মোয়া দাঁতে পাটি পড়ে গেছে, কি করবো? ওই শালার কতবার বলেছি রে এই রূপ তুই দেখিনি, এই রূপ দেখলি তুই লোভ সামলাতে পারবি না, ফিট হয়ে গেছে। এক কাজ কর, পার বুড়ো আঙুলি শালার কেমড়ে ছিঁড়ে দে। এই হ্যাঁ ও শালা নালি জ্ঞান ফিরবে না। তা ধরবো? একদম পুরো গুলে গুলে চেপে ধর। ঠাকুরদা দাঁতে লাথি মেরেছে। শালা মুখে লাথি মেরেছে। হ্যাঁ, শালা। মুখে লাথি মেরেছে। তোর আজকে চেলা কাটের বাড়ি। আরে শুয়ারের বাচ্চা মারলি আমার মার, তোর গায়ে হাত দিবি তোর মারার কত। এই থাক, এই দাঁড়া থাম। পুঁতে ফেলে দেবো। কি আছে? এই দাঁড়া। ওরে এই, শালা। ঠাকুরদা কি বলিস শোন, হ্যাঁ। তুই এই শালার মুখ চেপে ধরে হ্যাঁ। আর কাঠ ছেড়ে ভেতরে নিয়ে চলে যা। এই দাঁড়া। আর এই ফাঁকতলা এই বাজের ঘরে ঢুকে দেয় না। ঠাকুর দাঁড়াবে সময় ঠাকুরদা। ও শালা মালাটা দিতে দে। এই মালা আমি মালা আজকে না দিই কালকে দেবো। মালা আজকে না দিই কালকে দেবো। সাইড করো, সাইড করো। শালা বাজের ঘরে ঢুকতে দেও, চেপে নিয়ে চলে যা। শালা আমার মালাটা দিতে দে। আরে ঢুকবো যে বাসর ঘরে, আরে লোক যায় বইয়ে। মান সম্মান বুঝি এবার যাই যাই যাই। ঠাকুরদা রে, নাতি রে। এখানে মান সম্মানের কথা কি বলতে রে? কে জানে? আমি নতুন বর মালা পরে এইছি, টোপর পরে এইছি, গড় গড় করে বাসর ঘর হবে, আর এ মেয়ে কি বলতেছে? তবে তুই ধর। আর ঢুকবো বাসর ঘরে দেরি করো না, ঢুকবো বাসর ঘরে দেরি করো না, ঢুকবো যে বাসর ঘরে লগ্ন যে যায় বয়ে, ঢুকবো যে বাসর ঘরে লগ্ন যে যায় বয়ে। সম্মান বুঝি এবার যাই যাই
যা নাতি রে ঢুকবো বাসর ঘরে দেরি করো না, ঢুকবো বাসর ঘরে দেরি করো না, ঢুকবো বাসর ঘরে দেরি করো না। এই এ শালা মালা দেও, তোর শাবল দিয়ে মারবো, ঠিক আছে? তোর শাবল দিয়ে মারবো। এই কোনো কোদালি পিঠে মেরে ফেলে দেবো, বাজার ঘর করতে দে, মদ কে এখানে গুলুবিনি ঘরে চলে যা। টাকা আমি দিয়েছি হাতে, বাচ্চা পাড়াবো শুতে আসো। ঠাকুরদা কি বলতেছি? এই টাকা যখন দিচ্ছি সব বাচ্চা পেড়ে নেবো। তুই যা সুদ কর, তা টাকা যখন দিদি কতটা দিছি? এই পুরো 3 লাখ। ও বাবা 3 লাখ টাকা দিছি মানে তুই এক কারি বাচ্চা পড়াবো? টাকা আমি দিয়েছি হাতে, বাচ্চা পাড়াবো শুতে আসো। শালা মেয়ের বিয়েতে এসে নিজের বউটা যাবে যে চলে। এই তোরা টাকা কার দিছি? এই নিজের বউ হাত ছাড়া হয়ে যাবে মানে কোনো কোদালি পিঠে মেরে ফেলে দেবো। টাকা আমি দিয়েছি হাতে, বাচ্চা পাড়াবো শুতে আসো। শালার মেয়ের বিয়েতে এসে নিজের বউটা যাবে যে চলে। শম্ভু লিখছে গানে সুরে, মুচিরাম দিচ্ছে ছন্দে তালে। শম্ভু লিখছে গানে সুরে, মুচিরাম দিচ্ছে ছন্দে তালে। নাতি রে ঠাদুরে এই আরে মশা না আমার এবার বেড়ে যায় যায় যায়। দাদা নাতি রে আর ঢুকবো বাসর ঘরে দেরি করো না, ঢুকবো বাসর ঘরে দেরি করো না, ঢুকবো বাসর ঘরে দেরি করো না। এই, তোরা টাকা কার দিছি? আর এই মেয়েটা কে জানিস? এ কে? এই মেয়েটা কে জানি না? না এতক্ষণ আমি জানি কামড়া কামড়ি করতেছি। ওরে এটা তো আমার বউ। এই তাহলে তুই টাকা কার দিদি বাজার ঘর করতে যাবে সারা বলবে বউ। এই শালা কার মারবো? এই তোর বউ যদি হয় তাহলে সে মেয়েটা কই টাকা কার দিচ্ছি? এ নাতি দাঁড়া, হ্যাঁ? টাকা তো আমি এ দিইনি। এই আমার কুরুল কই রে? শালা আমি বাড়ির ঘরে ঢুকবো এই সময় বলতো না আমি টাকা আর দিইনি। টাকা তুই কার দিচ্ছি? ঠাকুরদা কাঁপ আসতেছে। ও শালা টাকা যা দিয়েছি তা তো দেখা পাই না। সে শালা কোথায় গেল? সে শালা আর তাহলে ওটা মেয়ের পিজি? হ্যাঁ। ও ভগবান পিজি তোরা আমি কামড়া কামড়ি করতে বাজার ঘর করবো বলে ও শালা আমাদের মালগুলো বাঁচবে। ঠাকুরদা আমি কোলা ব্যাগের মতন শর্ট হয়ে গেছি। এই কিন্তু নাতি হ্যাঁ টাকা যা দিয়েছি সে কই? এই সেই শালা ধর কুরুল্লে খোঁজ ওর ফেলে দেবো। ওর মেয়ে কোথায় সে শালা কোথায়? আমার মনে হয় সে শালা পেইলেস। ওর একটা বার এনে দে সামনে। এই দাঁড়া, নানি শালা আমি রাজপুত শোনা না চিতায় উঠে যাবো। ঠাকুরদা সে কথা কাল দেখ। এই দাঁড়া, তবে সে কই? আমাকে খুঁজছেন বাবু? আমি আপনার টাকা নিয়ে পালিয়ে যাইনি বাবু। হ্যাঁ পালিয়ে যাবেন না, কোথায় গেছেন এতক্ষণ? শালা আমি বাইরের ঘরে ঢুকবো ফাটলাম মার তো। এ কি দাদা, তোর কুলোটা কি? তুই কাকে নিয়েছিস? চিনতে পারছি না বোন? না দাদা, ভালো করে চেয়ে এই যে আমাদের অনু। কথা বল, একটিবার কথা বলো মা, একটিবার কথা বল। বাবু, কিন্তু কিন্তু তোমার এই সর্বনাশ কেমন করে হলো বাবু? বলো না, বলো না বাবু, বলো না। তুমি শুনতে চাও? হ্যাঁ বাবু। তুমি জানতে চাও? বাবু, যেদিন তুমি আমার বাড়িতে এসেছিলে না বাবু, যেদিন আমার মেয়ের বিয়ের কথা বলতে এসেছিলে বাবু, সেদিন তুমি আর আমি যখন বসে কথা বলি না গো, হ্যাঁ আমার মেয়ে তখন না গো, আমার ওই দরজার পাশ থেকে আমাদের দুজনার সব কথা শুনে নিয়েছিল গো বাবু। বাবু, আর বলছে একজনকে ভালোবাসতো গো বাবু, তাই বিয়ে করবে না বলে বলছে আমার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল গো বাবু। বাবু, আর পালিয়ে যাওয়ার সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। না দাদু না, এটা হতে পারে না দাদু। আমি তো অনেক আশা ভরসা নিয়ে আমার অনুকে আমি বিয়ে করতে এসেছিলাম দাদু। তাহলে কেন কেন দাদু আমার অনু আমার জীবন থেকে আমার হারিয়ে গেল দাদু? আমি কোন পাপ করেছিলাম দাদু তাই আমার জীবন থেকে আমার অনু চিরদিনের জন্য হারিয়ে গেল দাদু? বাবু, তুমি টাকার কথা বলছিলে না গো,
তোমার ওই টাকা থেকে না গো বাবু, আমি এক কানা করিও খরচা করিনি গো বাবু। নাও, তোমার টাকা তুমি ফিরিয়ে না বাবু না, ওই টাকাটা না আজ আমার কোনো প্রয়োজন লাগবে না গো বাবু। ওই টাকাটা নিয়ে তুমি তোমার সৎ কাজের ব্যবস্থা করো বাবু। তুমি তোমার সৎ কাজের ব্যবস্থা করো। চমৎকার দাদু, চমৎকার। জীবনে পথ চলতে গিয়ে দাদু একটা টাকা কোনোদিন তুমি কোনো ভিখারিকেও দান করো না দাদু। আজ 1.5 লক্ষ টাকা তুমি বিনা স্বার্থে আমার অনুর জন্য ছেড়ে দিলে দাদু। তুমি দাদু আমার কাছে মানুষ নাই দাদু, ভগবান দাদু। তুমি আমার কাছে ভগবান দাদু। দাদু আর এক ভোর থেকে না দাঁড়িয়ে থেকে চলো না আমরা সবাই মিলে আমার অনু যে আমার জীবন থেকে আজ হারিয়ে গেছে দাদু, আমরা সবাই মিলে আমার অনুর সৎ কাজের ব্যবস্থা করি দাদু। আমার অনুর সৎ কাজের ব্যবস্থা করি। তোমাদেরকেও বলি, প্রত্যেকটা বাবা মাকে অন্তত বিয়ের আগে না একবার ছেলে হোক মেয়ে হোক একবার বোনের কথা জানবে তারা কাউকে দুজনকে ভালোবাসে কিনা। নাহলে আজ আমার মতন তোমাদেরকে অনুকেও হারাতে হবে। তুই তো তোর বাবার কাছে তোর মনের কথা বলতে পারছিস রে মা। বল আমি কি মেনে নিতাম না? বল রে মা, আমি কি মেনে নিতাম না? দাদা, ওরে ভাই, অনুযায়ী পৃথিবী ছেড়ে চলে গেছে দাদা। যা চলে যায়, কিন্তু আর জীবনে কোনো দিন ফিরে আসে না। চলো না দাদা, অনু সব কাজটা আমরা সবাই মিলে সেরে দিই। দাদা তাহলে আমি আসি, তুমি এসো, অনু সব কাজটা সেরে দিই। এই আপনাদেরকেও বলছি গো, আপনারা যখন ছেলে মেয়েকে বিয়ে দেবে তাদেরকে অন্তত জিজ্ঞাসা করো তারা বিয়েতে মত আছে কিনা। আমার এই অনুর মতো দেখো, তোমাদের সন্তানকে যে হারাতে হবে, তোমাদের সন্তানকে যে হারাতে হবে। একটিবার বাবা বলে ডাক্তার রে মা, তোর এই বাবা ডাক্তার শোনার জন্য না এই আমার বুকটা যে ফেটে যাচ্ছে রে মা, এই আমার বুকটা যে ফেটে যাচ্ছে। অনু, এই অনু, আমাকে একটিবার ডাক্তারে মা, আমাকে একটিবার পিসমুনি ডাক, ডাক্তারে মা, একটিবার আমাকে ডাক না। এই অনু, ডাক না অনু, অনু। জানি আমায় ছেড়ে কোনো দিন চলে যাবি ভাবিনি, আমার মতো নয় তো কারো জীবন, আমার মতো নয় তো কারো জীবন। জানি আমায় ছেড়ে কোনো দিন চলে যাবি ভাবিনি,
আমার মতো এতই সুখী হয়তো কারো জীবন। আমার মতো এতই সুখী হয়তো কারো জীবন। জানি আমায় ছেড়ে কোনদিন চলে যাবে ভাবিনি। এই আমার মতো